আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামিপা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আমি ঝাল সুজি করেছি। ঝাল সুজি খুব ভালো লাগে খেতে, অনেকে মিষ্টি দিয়ে পছন্দ করে, আমি ঝাল দিয়ে করেছি। আবার এটাকে অনেক দক্ষিণ ভারতে উপমা বলে। এইভাবে রান্না করেছি আমি। কিভাবে সাদা তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, একটুখানি নেড়ে চেড়ে এবার আমি কারি পাতা দেবো। কারি পাতাটা দিয়ে তারপরে করব। একটু ভাজা হয়ে গেছে, এবার দুটো ডাল কারি পাতার দুটো মানে কয়েকটা পাতা নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এই কারি পাতার এত সুন্দর গন্ধ ওঠে আর এই রেসিপিটা এত ভালো হয় খেতে। আর দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু লালচে লালচে মতো করে তারপর আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এটা পেঁয়াজটাকে বেশি ভাজবো না, একটু আধ ভাজা মতো করব। আর এই কিছুটা ডাল আমি দিয়ে রেখেছি, এই ডালটা দিলে এত ভালো লাগে খেতে। আর গাজর আমি দেবো মনে করেছিলাম, কিন্তু গাজরটা দেওয়ার সুযোগ পাইনি, গাজর ছিল না। এই ডালটাকে হালকা হালকা করে ভেজে একদম সাদা সাদা মতো করে নেব। নিয়ে তারপরে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট করে পিস করে রেখেছিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, এর জন্য একদম ছোটো ছোটো করেছি করে। আর এটাকে একটুখানি ভেজে তারপরে সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আপনারা চাইলে এতে বাদাম দিতে পারেন। যেহেতু আমি আমার মেয়ের জন্য করছি, ও বাদামটা পছন্দ করে না, তাই আমি বাদাম দিলাম না। এখানে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি আমি, কিন্তু নুন এখন দেবো না, পরে দেব। আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। শুধুমাত্র একটু সব কিছু ভাজা ভাজা করে নিয়ে এবার জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসাবো। আর এটা এত ভালো হয় খেতে, এটা দুপুরের টিফিন, বাচ্চাদের স্কুলেও টিফিনে দেওয়া যায়, সকালে জলখাবারেও খাওয়া যায়, আবার সন্ধ্যেবেলার জলখাবারেও এটা খাওয়া যায়। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এবার এটাকে আরেকটু চাপা দেবো, আরেকটু জল আমার লাগবে, আরেকটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে খুব সুন্দর করে এটাকে সিদ্ধ হতে দেবো। একটু আঁচটাকে সিমে রাখবো, রেখে সিদ্ধ হতে দেবো। এবার হয়ে গেছে, এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে। একটু বেশি শুকনো করলে বেশ ছাড়া ছাড়া মতো হয়, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। আর যারা এতদিন সামিপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর খালিদা আনম ফেসবুক পেজটা ফলো করবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর যারা এখন চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই দেখুন, বা একদম শুকনো শুকনো হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব ভালো লাগে। আমি একদম চিনি দিইনি, শুধুমাত্র নুন দিয়ে আর ঝাল দিয়ে করেছি। দেখুন আমার এটা হয়ে গেছে সুজি। এটাকে দক্ষিণ ভারতে সুজির উপমা বলে। আর ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন।